এজন্য দুঃখের কথা কাউকে বলবেন না, দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও আছে যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে, যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না। এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন না মা বলে ডেকেছেন না আল্লাহ বলে ডেকেছেন? যদি এমন হয় যে আজকে রাতে একটা ফেরেশতা এসে যদি বলে যে 1 ঘন্টা পর মারা যাবি, তুমি ফজরের নামাজ পড়বা না? প্রতিদিন ভূমিকম্প এসে বলছে কিছুক্ষণ পর মারা যাবি, প্রতিদিন আগুন লেগে তোমাকে বলছে কিছুক্ষণ পর তুইও চলে যাবি, প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে বলছে, নক করছে, এই ঘুমাস না, উঠে যা। তোমার এত সাহস, তোমার মুখে এত বড় পাটা, তুমি ফজরের নামাজ না পড়ে হাসতেছো, হাঁটতেছো, খাইতেছো, ঘুমাচ্ছ। তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবারা কেউ যদি নামাজ না পড়তো দূরের কথা, জামাত যাদের তরক হইতো, এই নামাজকে 27 বার পড়তেন, 27 বার। আর তুমি কোথায় গিয়েছো? জাস্ট ইউ টার্ন। আমি আমার যুবক ভাইদেরকে, আগ্রাবাদ এক্সেস রোডের যুবকদেরকে বলছি, জান কবজ হয়ে গেলে আর ইউ টার্ন করার সুযোগ থাকবে না। খাটের উপরে শুয়ে গেলে আর ইউ টার্ন করা যাবে না। বড়ই পাতার পানিতে গোসলের ব্যবস্থা যখন হয়ে যাবে আর ইউ টার্ন করা যাবে না। এখন নাও, কালকে অনেক দূর, আগামী কাল পড়ব, কালকে তওবা করব, কালকে থেকে আর করব না, কাল বহু দূরে, কাল বাদ দাও, এখন তওবা করো, এখন 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 তওবা করে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন। এখন সিদ্ধান্ত নাও আগামীকাল তুমি কি করবে। তুমি এখানে যত হাসবে ওখানে তত কাঁদবে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছেন, আল্লাহ 2টা সুখ আর 2টা দুঃখ এক করবে না। কেউ এখানেও হাসবে ওখানেও হাসবে, এটা হবে না। কেউ এখানেও কাঁদবে ওখানেও কাঁদবে, এটা হবে না। যারা এখানে হাসবে তারা ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে ওরা ওখানে হাসবে। পৃথিবী হাসির জায়গা নয়। আমি আবার বলছি, পরীক্ষার হল, পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্টের দিন হাসে। ঠিক কিনা জোরে বলেন বলেন বলেন। পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্ট যেদিন বের হয় সেদিন হাসে। এই যুবক তোমাদেরকে আমার আল্লাহ, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই যৌবনকালে যারা আল্লাহর ঘর মসজিদকে বন্ধু বানাতে পারবে, মসজিদ যাদের দোস্ত হয়ে যাবে, মসজিদ ছাড়া যারা জীবন কাটাতে পারবে না, মন চাইবে খালি মসজিদে যাই, খালি মসজিদে যায়, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আজকে তুমি গরিবের ছেলে বলে তোমাকে অনেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক মেজবানের টেবিলে বসতে দেওয়া হয় না, তোমাকে অনেক দামি ড্রয়িং রুমে বসতে দেওয়া হয় না, তোমাকে অনেক দামি বাইকে বসতে দেওয়া হয় না, তোমাকে অনেক দামি গাড়িতে উঠতে দেওয়া হয় না। কিন্তু সেদিন কোন ধনী গরিব, পয়সাওয়ালা গরিব, চাষা বুষা, মালিক মুনিব, কালো সাদা থাকবে না। যার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে তাকে আল্লাহ ডেকে নেবেন তার আরশের ছায়ার নিচে। কবরে তো কিছুই নেওয়া যায় না। এই পৃথিবীর মানুষগুলো কি নিয়ে পাগলামি করছে, যার জীবনের শেষ সম্বল হলো 1400 টাকা।
কয় টাকা? 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, একটি আতর, কিছু সুরমা, কিছু কাফুর, এনাফ, সব রয়ে যাবে। আমি একেবারে আরো ক্লিয়ারিফাই করে বলছি আপনাকে, ঠিক আজকে থেকে 100 ইয়ার্স বিফোর, ঠিক 100 বছর পরে আপনি, আমি, এরা, আমরা এখানে সবাই এই মাটির নিচে, ঠিক 100 বছর। আর কবর কয় বছর? 100,000 কোটি বছর। হাসর কয় বছর? 100,000 কোটি কোটি কোটি। শুধু কোটি বলতে বলতে আপনি এখান থেকে ঢাকা চলে যান, শেষ হবে না। এই 2 দিনের দুনিয়ার জন্য কি করছে, কি করছি আমরা? আপনি কখনো কি দেখেছেন কবরটা? কবরের ভিতরে কে কে নেমেছেন? হাত তুলেন তো। ওখানে কি লোহার দেওয়াল? ওখানে কি ইস্পাতের কোনো বাউন্ডারি আছে? আপনার বাসায় জেনারেটর লাগালেন কেন? আপনার ফ্ল্যাট বাড়িতে জেনারেটর কেন লাগিয়েছেন? 1 মিনিট আপনি কারেন্ট ছাড়া থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন না খেয়ে, মধ্যবিত্ত হওয়ার কারণে 3-4 বেলা, বহু বেলা খাবারের টাকা বাঁচিয়ে আইপিএস লাগিয়েছেন যে আপনি অন্ধকারে থাকতে পারেন না। আপনি কিভাবে থাকবেন ওখানে? ওটা তো এই অন্ধকার না, ওটা তো পৃথিবীর অন্ধকার না। পৃথিবীর অন্ধকারে তো দূর থেকে একটু হলো ঝলক দেখা যায়। ওটা মাটির গভীরে, যেই জমিনে কত ভয়ানক প্রাণীরা বসবাস করে। দাব্বাতুল আরদ সম্পর্কে আপনারা পড়েন নাই? এমন এমন প্রাণী মাটির নিচে আছে যারা লাশ খায়। হ্যাঁ, ওই কবর সম্পর্কে যাদের আইডিয়া নাই, যারা মনে করে যে কবরে, তারা কবর এখনো যারা দেখে নাই, যারা এখনো মৃত্যুকে চিনে নাই, তারাই একমাত্র হাসতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলে। যারা কবর চিনবে, যারা মৃত্যুকে চিনবে, যারা বড়ই পাতার পানি দেখেছে, যারা মরা লাশকে দুয়াতে দেখেছে, যারা দেখেছে যে তার গায়ে সাবান দেওয়া হচ্ছে, সে বলছে না যে আর দিও না। দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন, শরীরে রু আছে, হাতে শক্তি আছে, পায়ে বল আছে, পকেটে নোট আছে, গায়ে শুট আছে, পায়ে বুট আছে, দুনিয়া আপনার পিছে আছে। কালকে একটু হুচট খান। হসপিটালে কয়জন যায় দেখেন? হসপিটালে কয়জন যায় দেখেন? কালকে একটু বন্ধুকে জানান যে ঘরে 1 টাকাও নাই, বাবা মা অসুস্থ, ঘরে ভাত খাওয়ার মতো চাল নাই, বন্ধু দেখবেন নাই। আপনি আপনার ঘরে বসে কি করেছিলেন? ঘরের মাটি বলে দেবে। আপনি আপনার অফিসে বসে কি করেছিলেন? অফিসের মাটি বলে দেবে। আপনি আপনার এলাকায় গ্রামে বসে কি করেছেন? গ্রামের মাটি বলে দেবে। আপনি আপনার শহরে বসে কি করেছেন? শহরের মাটি বলে দেবে। আল্লাহ জমিনকে বলবে, তুই বল তোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করেছিল। আল্লাহ, the soil will say, the floor will say, the field will say, the state will say, the city will say, the village will say about you, about your work, about your whole life. তুই এই জায়গায় দাঁড়িয়ে মদ খেয়েছিলি, জমিন বলে দেবে। তুই ওই জায়গায়
জায়গায় দাঁড়িয়ে জুয়া খেলেছিলি, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় বসে মাদকাসক্ত হয়েছিস, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা নিয়েছিলি, জমিন বলিয়ে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে ঘুষের টাকা নিয়েছিস, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় বসে বসে 2 নম্বর মাল বিক্রি করেছিলি, জমিন বলে দেবে। তুই এই জায়গায় তোর ভাইয়ের সাথে জুলুম করেছিলি, জমিন বলে দেবে। জমিন কথা বলবে, ঠিক কিনা কথা বলেন? মানুষ কত লোভী হলে ঘর বানানোর সময় নিজের খাট বের করার জায়গা রাখে না। রিসেন্টলি আমি একটা জায়গায় গিয়েছি, ওই এলাকার নাম আমি বলবো না আপনাদেরকে, আমি তাদেরকে অপমান করতে চাই না। গত কয়েকদিন আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি, যাদের ঘরে যেতে আমি আটতেছি না। আমাকে যেই ঘরে আপ্যায়ন করা হয়েছে আমি হেঁটে ঢুকতে পারছি না। আমি তো চিকন মানুষ, তাহলে মোটা একজন মানুষ কেমনে ঢুকবে? একটা খাট কিভাবে যাবে? 4 জন মানুষ খাট কাঁধে কিভাবে নেবে? একটা কোরবানির পশু কিভাবে ঢুকবে? একটা মানুষ যদি বিপদে পড়ে দৌড়ে কিভাবে বের হবে? বের হওয়ার চিন্তা করে নাই, শুধু খাওয়ার চিন্তা করেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেমনে 1 ইঞ্চি ঘর বাড়াবো? কেমনে 3 তলার ফাউন্ডেশনে 6 তলা বানাবো? কেমনে 6 তলার ফাউন্ডেশনে 10 তলা বানিয়ে দেব? কেমনে সিডি এর প্ল্যান বাদ দিয়ে ঘর বানাবো? কিভাবে আর 10টা রুম বাড়াবো? কিভাবে আরো বাসা বাড়বে? কিভাবে মানুষকে আরো বেশি ইনকাম করতে পারবো? এটার মধ্যে আছে, কিন্তু ভূমিকম্প হলে কোন দিক দিয়ে বের হব সেই রাস্তা রাখে নাই, ঠিক কিনা কথা বলেন? এই মুহূর্তে পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষ আমাদের সামনে রেখেছেন। 3 ধরনের মানুষ এখন পৃথিবীতে আছে, যাদের এক দলের ভিতরেও আমরা নাই। এক ক্যাটাগরির মানুষ আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের 12 নম্বর ওয়ার্ডে, এই আগ্রাবাদের এই সুন্দর চাকচিক্য জীবন, গাড়ি বাড়ি, বিশাল আজিম শান যে দুনিয়াবি আকাঙ্ক্ষা, এগুলো কিছুই তাদের কাছে নাই। তারা শুধু চাচ্ছে একটু নিঃশ্বাস ফেলতে। কথা বলেন, ঠিক কিনা কথা বলেন? আপনি আমার মাহফিলে বসেছেন, ঠিক আছে, আমি এখনো আপনাকে মাহফিলে বসেছেন মনে করছি না, তাই আমি এখনো ওয়াজে যাচ্ছি না। আমি এখনো আপনাকে ট্রাই করছি যে আপনি আসলে আগামী কতক্ষণ থাকতে পারবেন। এজন্য আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনি কে। এই মুহূর্তে যারা অক্সিজেন মাস্ক পরে আছে, যাদের এখন 6 তলা বাড়ির কোনো ইচ্ছা নাই, যাদের রেঞ্জ রোভার গাড়ির কোনো ইচ্ছা এখন নাই, যাদের সামনে 10,000 কোটি টাকার বান্ডিল ফেলে রাখলেও তাদের ওদিকে মন যাবে না, তারা শুধু চাচ্ছে একটু নিঃশ্বাস ফেলতে। প্রথম ক্যাটাগরি তারা। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যারা এখন কোনো একটা জায়গায় বসে হয়তো গীবত করছে, অথবা মাদক আসক্ত হচ্ছে, অথবা জুয়ার আড্ডায় সময় কাটাচ্ছে, অথবা বাবা মার অবাধ্য হয়ে এই মুহূর্তে বাবা মার সাথে বেয়াদবি করছে, অথবা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজের সাথে লিপ্ত আছে, তারা এক ক্যাটাগরি। আর 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে যারা এই মুহূর্তে আশেপাশের কোনো কবরস্থানে আছে, যারা চাচ্ছে সেখান থেকে আর একবার যদি যেতে পারতাম অ্যাক্সেস রোডের মাহফিলে, একটি বার নবীজির দরুদ পড়তাম, একটা বার আল্লাহু বলে জিকির করতাম। এই 3 ক্যাটাগরি 3 কারণে সুযোগ পাচ্ছে না। একদল অসুস্থ, তাই
আসতে পারেনি, আরেক দল কবরে, তাই আর কোনোদিন আসতে পারবে না। আরেক দল এই প্রোগ্রামের মূল্য বুঝেনি, তাই আসতে পারছে না। আপনি চতুর্থ দল, যিনি এখন না হাসপাতালে আছেন, না কবরে আছেন, না কোরআন সুন্নাহ বিরোধী কাজে আছেন, আপনি এখন আছেন জিহাদের মাঠে। আপনি হাজার শয়তানের সাথে করে মাহফিলে এসে বসে গেছেন। এই প্যান্ডেলের বাইরে যদি কেউ মারা যায়, আমি তাকে শহীদ বলতে পারবো না, কিন্তু এখানের ভেতরে যদি এখন কেউ মরে যায়, আমি তাকে শহীদ বলতে পারবো। সো আপনি জাস্ট নিজেকে যেভাবে এনেছেন, নিজের হৃদয়টাকেও নিয়ে আসেন এখানে। আপনার ফিজিক্যাল স্ট্রাকচার আমি দেখছি, কিন্তু আমি আপনার চোখ দেখে বলতে পারবো আপনার মন কোথায়। এটা এমন জায়গা, ডানে গাড়ি চলছে, বামে বাইক চলছে, আশেপাশে জমজমাট, এর ভেতরে এটা যদি বন্ধ একটা মসজিদ হতো, একটা গহীন গ্রামের একটা উঠান হতো, একটা কোনো একটা যদি এমন কিছু হতো, তাহলে আমার জন্য কমফোর্ট জোন হতো। এখন এটা এমন জায়গা যেখানে আশেপাশে প্রচণ্ড ব্যস্ত মানুষ, সারাক্ষণ গাড়ি চলছে, এর ভেতরেই আপনাকে দিন গ্রহণ করে নিতে হবে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের শুকরিয়া হবে আপনি এই প্যান্ডেলে আসতে পেরেছেন। আজকের শুকরিয়ার কারণ হবে আগ্রাবাদে কয়েক লক্ষ যুবক আছে, কয়েক হাজার যুবক আছে, সেখান থেকে আপনাকে আল্লাহ সিলেক্ট করেছে এখানে বসার জন্য। সেজন্য আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য একেবারে সহজ এবং সোজা। আমি খুব বেশি আপডেট বিষয়ে কথা বলার চেষ্টা করি। কারেন্ট ইকো অফ, ফুল ফ্ল্যাট করে লো দেন, লো লো লো। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল আলী দোয়া এবং এ বিশ্বের সকল হক্কানি রব্বানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। আমি যেখান থেকে শুরু করছি, হুজুর সেখানে শেষ করেছেন। আমি সোশ্যাল মিডিয়ায় আমার অফিসিয়াল পেজে একটা লাইন লিখেছি, এভাবেই কোনো এক শুক্রবার কিয়ামত এসে যাবে। আমি আবারও স্পষ্ট করছি বাক্যটা, এভাবেই কোনো এক শুক্রবার কিয়ামত এসে যাবে। আমার এই কথার সাথে রিলেটেড কি এমন বিষয় ঘটেছে আমাকে দেশে লিখতে হলো? কেন অন্য কোনো শুক্রবারে লিখলাম না, সেদিন কেন লিখলাম? তার কারণ হলো, সেদিন আমি দেখেছি যে এমন এক ভূমিকম্প হয়েছে, যেই ভূমিকম্প আমি আমার জীবনে আর দেখিনি। আপনারা কতটুকু দেখেছেন, চট্টগ্রামে কতটুকু হয়েছে আমি জানি না। আমি ঢাকায় ছিলাম মসজিদে, আমি দেখেছি যে একটা পশ্চিম দিক থেকে, যেহেতু আমি যেই বিছানায় ঘুমাই এটা রুমের লাস্ট রুম, এরপরে পুরাটা খালি পশ্চিম অঞ্চল, জানালার সাথে আমার মাথা, পশ্চিম দিকে আমার মাথা, পূর্ব দিকে আমার পা। হঠাৎ এমন এক ভয়ঙ্কর কে যেন দৌড় দিয়েছে পুরো বিল্ডিং তুলে। তখনই আমি ভাবলাম
ওকে বললে আস্তে ডাক দিতে, তুমি আস্তে করে ডাক দাও। কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলেন। ওটা তো একটা ঝলক ছিল, যেটার ভয়ে গতকাল সারা রাত ফেসবুকে বড় বড় সেলিব্রিটিরা স্ট্যাটাস দিচ্ছে ঢাকা ছেড়ে চলে যান, নিরাপদ জায়গায় চলে যান, ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই যার যার সিকিউরিটি সে মেনটেইন করবে, কিন্তু আমি আবার লিখেছি গতকাল, ভূমিকম্প থেকে পালানোর কোনো সুযোগ নাই। তুমি পৃথিবীর যেখানেই যাও ওখানেই তোমার রব ভূমিকম্প দিতে পারে। ইভেন তুমি যদি পৃথিবীর সবচেয়ে কঠিন মজবুত দেয়ালের বাড়িতে ঢুকে যাও, তুমি যদি লোহার বাড়িও বানাও, ওই লোহার বিল্ডিংও ভূমিকম্প জমিন দুই ভাগ করে ভিতরে ঢুকিয়ে ফেলতে পারে। সেজন্য কি হচ্ছে, প্লিজ সিট ডাউন। তুমি ভূমিকম্প থেকে পালায়ও না, তুমি ভূমিকম্পের রবের অনুগত হয়ে যাও। রব যিনি ভূমিকম্পের মালিক, যিনি জলজলার মালিক, যিনি বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন চূড়ান্ত কম্পন কেঁপে উঠবে, চূড়ান্ত। প্লিজ প্লিজ মাই ডিয়ার ইয়াং জেনারেশন, প্লিজ, এটা হাসির কথা না, এটা এমন আলোচনা শুরু হয়েছে যে আলোচনা আজকে থেকে 5 বছর আগে মানুষ কান্নার আওয়াজে প্যান্ডেল ভিজে গেছে। আজকের যুব সমাজ এমন একটা সময় পার করছে যখন যুব সমাজের চারপাশে এত বেশি দুনিয়া, এত বেশি দুনিয়া, এত বেশি রং তামাশা, হাসি ঠাট্টা মজাক মস্কারা ঢুকে গেছে যে তারা কবর ভুলে গেছে, তারা হাসর ভুলে গেছে। তাদেরকে ছট করে আল্লাহ একটা ঝাঁকুনি দিয়ে বলছে, এই সোজা হয়ে যায়। ঠিক কিনা জোরে কথা বলে। ভূমিকম্পের রব যেদিন চূড়ান্ত কম্পন কাঁপাবে, এমন ভাবে পৃথিবী নড়বে যে, এমন ভাবে পৃথিবী কাঁপবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত সম্পদ খনি উপরে তুলে দেবে। সহিহ মুসলিম শরীফের হাদিস, যারা মানুষ হত্যা করেছে তারা বলবে, হাই হাই হাই, এই সম্পদের জন্য আমি মানুষ মেরেছিলাম, আজকে এই সম্পদ কেউ নিচ্ছে না। হাই হাই হাই, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তারা বলবে, এই সম্পত্তির জন্য আমি আত্মীয়কে ছিন্ন করেছি, এই বাড়ির জন্য, এই টাকার জন্য, এই স্বর্ণের জন্য, এই হীরার জন্য আমি আপনজনকে ছেড়ে দিয়েছি, আমি রক্ত সম্পর্ককে ত্যাগ করেছি। আজকে সবাই ফেলে রেখেছে, লাথি মারছে, কেউ নিচ্ছে না সেগুলো, কারণ সেদিন হাসরের দিন হয়ে গেছে। হাই 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 হাই, আমি আপনাকে কোরআন বলছি, আল্লাহ বলছেন যে উঠে যাবে সব। এত বড় বড় স্বর্ণের বিশাল বিশাল খনি সেদিন জমিন তুলে দেবে, কেউ সেদিকে তাকাবে না। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে এগুলো কি,
হচ্ছে? ইয়ৌমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সকল বৃত্তান্ত বলে দেবে। আপনি আগ্রাবাদ অ্যাক্সেস রোডে দাঁড়িয়ে কি কি করেছিলেন? অ্যাক্সেস রোডের জমিন বলে দেবে। আপনি আপনার ঘরে বসে কি করেছিলেন? ঘরের মাটি বলে দেবে। আপনি আপনার অফিসে বসে কি করেছিলেন? অফিসের মাটি বলে দেবে। আপনি আপনার এলাকায় গ্রামে বসে কি করেছেন? গ্রামের মাটি বলে দেবে। আপনি আপনার শহরে বসে কি করেছেন? শহরের মাটি বলে দেবে। আল্লাহ জমিনকে বলবে, তুই বল তোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কি করেছিল। Allah, the soil will say, the floor will say, the field will say, the state will say, the city will say, the village will say about you, about your work, about your whole life. তুই এই জায়গায় দাঁড়িয়ে মদ খেয়েছিলি, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে জুয়া খেলেছিলি, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় বসে মাদকাসক্ত হয়েছিস, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা নিয়েছিলি, জমিন বলিয়ে দেবে। তুই ওই জায়গায় দাঁড়িয়ে ঘুষের টাকা নিয়েছিস, জমিন বলে দেবে। তুই ওই জায়গায় বসে বসে 2 নম্বর মাল বিক্রি করেছিলি, জমিন বলে দেবে। তুই এই জায়গায় তোর ভাইয়ের সাথে জুলুম করেছিলি, জমিন বলে দেবে। জমিন কথা বলবে, ঠিক কিনা কথা বলেন? وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আপনি ভূমিকম্প থেকে পালাচ্ছেন। গতকাল দেখলাম যে আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, হয়তো ফায়ার সার্ভিসের অথবা কোনো একটা ফোর্সের হবে, উনি বলছেন যে পুরান ঢাকায় যদি ভূমিকম্প হয় তাহলে আমরা ওই এলাকাকে পরিত্যক্ত ঘোষণা করব। আমাদের পক্ষে রেস্কিউ করা সম্ভব হবে না, এত মানুষ মারা যাবে, ঘর বাড়ি এত ভয়ঙ্করভাবে বানানো হয়েছে। মানুষ কি, মানুষ কত লোভী হলে ঘর বানানোর সময় নিজের খাট বের করার জায়গা রাখে না। রিসেন্টলি আমি একটা জায়গায় গিয়েছি, ওই এলাকার নাম আমি বলবো না আপনাদেরকে, আমি তাদেরকে অপমান করতে চাই না। গত কয়েকদিন আমি একটা জায়গায় মাহফিলে গিয়েছি, যাদের ঘরে যেতে আমি হাঁটতেছি না, আমাকে যেই ঘরে আপ্যায়ন করা হয়েছে আমি হেঁটে ঢুকতে পারছি না। আমি তো চিকন মানুষ, তাহলে মোটা একজন মানুষ কেমনে ঢুকবে? একটা খাট কিভাবে যাবে? 4 জন মানুষ খাট কাঁধে কিভাবে নেবে? একটা কোরবানির পশু কিভাবে ঢুকবে? একটা মানুষ যদি বিপদে পড়ে দৌড়ে কিভাবে বের হবে? বের হওয়ার চিন্তা করে নাই, শুধু খাওয়ার চিন্তা করেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেমনে 1 ইঞ্চি ঘর বাড়াবো? কেমনে 3 তলার ফাউন্ডেশনে 6 তলা বানাবো? কেমনে 6 তলার ফাউন্ডেশনে 10 তলা বানিয়ে দেব? কেমনে সিডি এর প্ল্যান বাদ দিয়ে ঘর বানাবো? কিভাবে আর 10টা রুম বাড়াবো? কিভাবে আরো বাসা বাড়বে? কিভাবে মানুষকে আরো বেশি ইনকাম করতে পারবো? এটার মধ্যে আছে, কিন্তু ভূমিকম্প হলে কোন দিক দিয়ে বের হব সেই রাস্তা রাখে নাই। ঠিক কিনা কথা বলেন? এটা এক দুনিয়াবী বিষয়। অ্যাজ ইসলামিক স্কলার আমি যেটা মনে করি যে আরেক দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলেন, যতই ভূমিকম্প নিরোধক, ভূমিকম্পকে ওভারকাম করতে পারে এরকম প্রযুক্তি আপনি ব্যবহার করেন না কেন, টাইটানিক 2 টুকরো হয়ে গেছে। ছোট্ট একটা বরফের টুকরার সাথে লেগে টাইটানিক, যেটাকে আনসিঙ্কেবল শিপ বলা হয়েছিল, যারা বানিয়েছে তারা বলেছে যে কোনোদিন ভাঙবে না, এটা কোনোদিন ডুববে না, ভেঙে গেছে।
পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারের পাওয়ার যেখানে শেষ, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর ক্ষমতা যেখানে শেষ, ওখান থেকেই আমার আল্লাহর ক্ষমতা শুরু। ঠিক না? সেজন্য আপনার জন্য উপায় একটাই, আপনি নিজেকে যদি বাঁচাতে চান, ওয়ানিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফেরত আসো। জাস্ট ইউ টার্ন, জাস্ট ইউ টার্ন করো, ফেরত আসো। তোমাকে আল্লাহ বলছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করতে লাগলেন, দুনিয়ার মানুষ, সূরা হজ আয়াত নম্বর 1, আল্লাহু আকবার, জোরে বলেন না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহু আকবার, জোরে বলেন। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্না যাখাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, এটাকে করিয়া বলা হয়েছে, হাক্কা বলা হয়েছে, এটাকে সা বলা হয়েছে, এটাকে জালজালা বলা হয়েছে। ওই দিন আসবেই আসবে, তুমি পৃথিবীর কোথাও পালাতে পারবে না। তুমি শুক্রবারে কোথায় পালিয়ে গেছো জুমার নামাজ থেকে? তুমি 2 রাকাত পরে কোথায় গেছো? ইম্পর্টেন্ট, তুমি কাকে ব্যস্ততা দেখিয়েছো? তুমি সেনাবাহিনীর প্রধানের সামনে থেকে যদি বলো, স্যার আই এম সো বিজি, আই হ্যাভ টু গো, বুটের ছুটে তোমাকে নদীতে ফেলে দেবে। তুমি পুলিশের আইজির সামনে গিয়ে যদি বলো আই এম সো বিজি, আপনার সাথে কথা বলার টাইম নাই, তোমাকে গাছের লগে বেঁধে রাখবে। ঠিক কিনা কথা বলেন? তুমি আল্লাহর সামনে, এই যুবক, তুমি আল্লাহর সামনে থেকে 2 রাকাত নামাজ পড়ে যে দৌড় দিয়েছো, তুমি আল্লাহকে কি বলতে চেয়েছো যে আই এম বিজি? তাহলে তুমি কেন দৌড়ে গেলে? কে আছে তোমার? ভূমিকম্প থেকে বাঁচাবে তোমাকে কে? জোরে বলেন কে? কোভিড-19 থেকে বাঁচাবে কে? ভয়ঙ্কর মহামারী থেকে কে বাঁচাবে? জলোচ্ছ্বাস থেকে কে বাঁচাবে? আগুন থেকে কে বাঁচাতে পারে? তুমি তার সামনে ব্যস্ততা দেখালে কেন? তুমি ফজরের নামাজ পড়ো নাই কেন? যদি এমন হয় যে আজকে রাতে একটা ফেরেশতা এসে যদি বলে যে 1 ঘন্টা পর মারা যাবি, তুমি ফজরের নামাজ পড়বা না? প্রতিদিন ভূমিকম্প এসে বলছে কিছুক্ষণ পর মারা যাবি। প্রতিদিন আগুন লেগে তোমাকে বলছে কিছুক্ষণ পর তুইও চলে যাবি। প্রতিদিন কিছু না কিছু আমাদেরকে বলছে, নক করছে, এই ঘুমাস না, উঠে যা। তোমার এত সাহস, তোমার বুকে এত বড় পাটা, তুমি ফজরের নামাজ না পড়ে হাসতেছো, হাঁটতেছো, খাইতেছো, ঘুমাচ্ছ। তুমি কি জানো আল্লাহর নবীর সাহাবারা কেউ যদি নামাজ না পড়তো দূরের কথা, জামাত যাদের তরক হইতো, এই নামাজকে 27 বার পড়তেন। 27 বার। আর তুমি কোথায় গিয়েছো? জাস্ট ইউ টার্ন। আমি আমার যুবক ভাইদেরকে, আগ্রাবাদ এক্সেস রোডের যুবকদেরকে বলছি, জান কবজ হয়ে গেলে আর ইউ টার্ন করার সুযোগ থাকবে না। খাটের উপরে শুয়ে গেলে আর ইউ টার্ন করা যাবে না। বড়ই পাতার পানিতে গোসলের ব্যবস্থা যখন হয়ে যাবে, আর ইউ টার্ন করা যাবে না। এখন নাও, কালকে অনেক দূর, আগামী কাল পড়ব, কালকে তওবা করব, কালকে থেকে আর করব না, কাল বহু দূরে। কাল বাদ দাও, এখন তওবা করো। এখন 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 তওবা করে বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক কিনা কথা জোরে বলেন।
এখন সিদ্ধান্ত নাও আগামীকাল তুমি কি করবে। তুমি এখানে যত হাসবে ওখানে তত কাঁদবে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়েছেন, আল্লাহ দুইটা সুখ আর দুইটা দুঃখ এক করবে না। কেউ এখানেও হাসবে ওখানেও হাসবে, এটা হবে না। কেউ এখানেও কাঁদবে ওখানেও কাঁদবে, এটা হবে না। যারা এখানে হাসবে তারা ওখানে কাঁদবে, যারা এখানে কাঁদবে ওরা ওখানে হাসবে। পৃথিবী হাসির জায়গা নয়। আমি আবার বলছি, পরীক্ষার হল। পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্টের দিন হাসে। ঠিক কিনা? জোরে বলেন বলেন বলেন। পরীক্ষার হলে কোনো ভালো ছাত্র হাসে না, রেজাল্ট যেদিন বের হয় সেদিন হাসে। এই যুবক তোমাদেরকে আমার আল্লাহ, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই যৌবনকালে যারা আল্লাহর ঘর মসজিদকে বন্ধু বানাতে পারবে, মসজিদ যাদের দোস্ত হয়ে যাবে, মসজিদ ছাড়া যারা জীবন কাটাতে পারবে না, মন চাইবে খালি মসজিদে যাই খালি মসজিদে যায়, ওই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। আজকে তুমি গরিবের ছেলে বলে তোমাকে অনেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক বিয়ে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। আজকে তোমার বাবার টাকা কম বলে তোমাকে অনেক মেজবানের টেবিলে বসতে দেওয়া হয় না, তোমাকে অনেক দামি ড্রয়িং রুমে বসতে দেওয়া হয় না, তোমাকে অনেক দামি বাইকে বসতে দেওয়া হয় না, তোমাকে অনেক দামি গাড়িতে উঠতে দেওয়া হয় না। কিন্তু সেদিন কোন ধনী গরিব, পয়সাওয়ালা গরিব, চাষা বুসা মালিক মুনিব কালো সাদা থাকবে না। যার অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে তাকে আল্লাহ ডেকে নেবেন তার আরশের ছায়ার নিচে। ওই মিলাদুন নবীর আজকের প্রোগ্রামের তাফসীর মাহফিলের বেচ গলায় আছে না নাই? ব্যাচ আছে? এখানে কেউ আছে এরকম ব্যাচ? এটা কি ব্যাচ? এটা লেখা আছে আগ্রাবাদ অ্যাক্সেস রোড, যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। এই ব্যাচ দেখলেই ওই যুবককে আপনারা আমরা এখানে ঢুকতে দেব। অথবা ধরেন আজকে তাবারুক আছে, তাবারুকের যে প্যাকেট যেখানে হচ্ছে, এই ব্যাচ দেখলেই ওখানে যদি একজন যুবক ঢুকতে চায় বলে সে আমাদের লোক, ঢুকতে দাও। যারা নাসিরাবাদ বয়েজ স্কুলে পড়ে তাদের একটা ব্যাচ আছে, যারা গভর্নমেন্ট হাই স্কুলে পড়ে তাদের একটা ব্যাচ আছে, যারা বিভিন্ন স্কুল কলেজে পড়ে ব্যাচটা হচ্ছে তার আইডেন্টিফিকেশন, তাকে ব্যাচ দেখেই করা হয়। কিয়ামতের দিনও ব্যাচ থাকবে। যুবক তুমি সুবহানাল্লাহ জোরে বলো না। হাসরের দিনও ব্যাচ থাকবে। ওই ব্যাচে লেখা থাকবে তাকওয়া। ওই ব্যাচটা এখানে দেখা যাবে। তাকওয়া কলবে থাকে। সেদিন আপনি কার ছেলে, কোন বংশের ছেলে, কোন বড় লোকের ছেলে, কোন মন্ত্রীর ছেলে, কিছুই দেখা হবে না। আপনি কতটুকু আল্লাহকে ভয় পেয়েছিলেন জীবনে, অতটুকু পরিমাণ ভয় যদি আপনি পেয়ে থাকেন, আপনার এখান থেকেই ফুটে উঠবে সেটা। এবং আপনাকে তখন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জান্নাতের গেট থেকে মেহমানের মতো করে আপ্যায়ন করে ঢুকাবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মেজবানের বাড়ির সামনে থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, যা চলে যা, বড় কষ্ট লাগে, আফসোস লাগে। এই আফসোস মাত্র কজন দেখেছে? মেজবানের এলাকার মানুষ দেখেছে। বিয়ে বাড়ি থেকে যদি কাউকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়, এই লজ্জা মাত্র 2-4 জন দেখেছে। কিন্তু হাসরের মাঠে আল্লাহর জান্নাতের গেটের সামনে থেকে যদি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এমন হবে যে অনেক গাড়ির মালিককে বের করে দেওয়া হবে, ড্রাইভারকে ঢুকানো হবে, অনেক বাড়ির মালিককে বের করে দেওয়া হবে, দারোয়ানকে ঢুকানো হবে, অনেক রিক্সাওয়ালা ঢুকে যাবে, অনেক ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়ির মালিক সেদিন ঢুকতে পারবে না। ঠিক কিনা? হাত ধরে বলো ঠিক কিনা, জোরে বলো।
কাদের কাদের লাগবে হাসরের মাঠে? আমার সবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল মুস্তাকিম, মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। ব্যাচ লাগবে তো? তোমাদের লাগবে? বাইরে যারা দাঁড়িয়েছো, তোমরা কি হাসরের দিন আল্লাহর জান্নাতের ড্রয়িং রুমে ঢুকতে চাও? চাইলে হাসি বন্ধ করো, কালকে চুল কেটে ফেলিও। পারবে না, অসম্ভব, তুমি পারবে না, অনেক কঠিন এটা। তাকওয়া এই বেচ ছট করে আন্দরকিল্লা থেকে ছাপায়া লেমোনেটিং করে গলায় দিয়ে দিয়েছেন, কিন্তু হাসরের মাঠে যেই ব্যাচ দেখে দেখে আপনাকে চির শান্তির জান্নাত, যেই জান্নাতের নিচে রয়েছে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু শারাবান তাহুরা, জান্নাতি শরাবের ঝর্ণা রয়েছে। যেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখতে পাবেন আপনি সেই জান্নাত। আল্লাহ দিদার দেবে, ওই জান্নাত, ওই জান্নাতে যেতে হলে আপনাকে যে ব্যাচ নিতে হবে, ওই ব্যাচটা কবরে যাওয়ার সময় এখান থেকে নিয়ে যেতে হবে। হাজরাতে ওটা কবরে দেওয়া হবে না, ওটা হাসরের মাঠে দেওয়া হবে না, এটা এখানে এই ব্যাচ আন্দরকিল্লায় পাওয়া যায়, আর ওই জান্নাতের ব্যাচ আপনার নিজের কাছেই পাওয়া যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। শুধু আপনি বুঝতে পারছেন না ব্যাচটা কোনটা। হযরতে মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে ইলমের শহরের দরজা, কবরে যাওয়ার সময় কি নেওয়া যাবে আপনি বলুন, আপনি তো অনেক বড় আলেম, বিশ্ববিখ্যাত জ্ঞানী আপনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কবরে কি নেওয়া যাবে, উনি বলেছেন আত-তাকওয়া খায়রু যাদিন। কবরে তো কিছুই নেওয়া যায় না। এই পৃথিবীর মানুষগুলো কি নিয়ে পাগলামি করছে, যার জীবনের শেষ সম্বল হলো 1400 টাকা। কয় টাকা? 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, একটি আতর, কিছু সুরমা, কিছু কাফুর, এনাফ, সব রয়ে যাবে। আমি একেবারে আরো ক্লিয়ারিফাই করে বলছি আপনাকে, ঠিক আজকে থেকে 100 years বিফোর, ঠিক 100 বছর পরে আপনি, আমি, এরা, আমরা এখানে সবাই এই মাটির নিচে, ঠিক 100 বছর। আর কবর কয় বছর? 100,000 কোটি বছর। হাসর কয় বছর? 100,000 কোটি কোটি কোটি। শুধু কোটি বলতে বলতে আপনি এখান থেকে ঢাকা চলে যান, শেষ হবে না। এই 2 দিনের দুনিয়ার জন্য কি করছে, কি করছি আমরা? আপনি কখনো কি দেখেছেন কবরটা? কবরের ভিতরে কে কে নেমেছেন হাত তুলেন তো। ওখানে কি লোহার দেওয়াল? ওখানে কি ইস্পাতের কোনো বাউন্ডারি আছে? আপনার বাসায় জেনারেটর লাগালেন কেন? আপনার ফ্ল্যাট বাড়িতে জেনারেটর কেন লাগিয়েছেন? 1 মিনিট আপনি কারেন্ট ছাড়া থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন না খেয়ে, মধ্যবিত্ত হওয়ার কারণে 3-4 বেলা, বহু বেলা খাবারের টাকা বাঁচিয়ে আইপিএস লাগিয়েছেন যে আপনি অন্ধকারে থাকতে পারেন না। আপনি কিভাবে থাকবেন ওখানে? ওটা তো এই অন্ধকার না, ওটা তো পৃথিবীর অন্ধকার না। পৃথিবীর অন্ধকারে তো দূর থেকে একটু হলো ঝলক দেখা যায়, ওটা মাটির গভীরে।
যেই জমিনে কত ভয়ানক প্রাণীরা বসবাস করে। দাব্বাতুল আরদ সম্পর্কে আপনারা পড়েন নাই? এমন এমন প্রাণী মাটির নিচে আছে যারা লাশ খায়। হ্যাঁ, ওই কবর সম্পর্কে যাদের আইডিয়া নাই, যারা মনে করে যে কবরে তারা কবর এখনো যারা দেখে নাই, যারা এখনো মৃত্যুকে চিনে নাই, তারাই একমাত্র হাসতে পারে। ঠিক কিনা জোরে কথা বলে? যারা কবর চিনবে, যারা মৃত্যুকে চিনবে, যারা বড়ই পাতার পানি দেখেছে, যারা মরা লাশকে দুয়াতে দেখেছে, যারা দেখেছে যে তার গায়ে সাবান দেওয়া হচ্ছে, সে বলছে না যে আর দিও না। আপনাকে একবারের জায়গায় 3 বার সাবান যখন ডলা হবে, আপনি বলবেন আর লাগবে না। ওই লাশটাকে যখন বারবার ধোয়াচ্ছে, সে বলছে না যে দিও না। আপনার নাক দিয়ে যদি পানি ঢুকে যায়, আপনি বলবেন যে নাকে পানি ঢুকতেছে আর দিও না। ওই লাশ বলছে না যে নাকে পানি ঢুকে যাচ্ছে, কান দিয়ে পানি ঢুকে যাচ্ছে, সে বলছে না। তার চোখের ভিতরে সাবানের ঝাঁস ঢুকে গেছে, চোখ পোড়াচ্ছে, কিন্তু সে বলছে না। এ দৃশ্য যে দেখে নাই সেই শুধু হাসতে পারে, না হলে মানুষ কিভাবে হাসে? মানুষ তো হাসতে পারে না রে ভাই। একমাত্র পশু পাখি হাসতে পারে, কারণ তাদের কোনো হিসেব নাই, তাদের কোনো বিচার নাই, তারা সবাই মাটি হয়ে যাবে। তাদের কোনো আখিরাত নাই, তাদের কোনো জান্নাত নাই, তাদের কোনো ডে অফ জাজমেন্ট নাই। মানুষ তো হাসতে পারে না। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার বাবা মা দুই দিক থেকে যিনি আওলাদে রসুল, উনি 40 বছর সারা রাত ঘুমান নাই। এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আপনি কি উনার চেয়ে বেশি বড়? আপনি কি উনার চেয়ে বড়? সিদ্দিক আকবর, যিনি বলছেন যে আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম, আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না। আমি যদি চড়ুই পাখি হতাম, আমার কোনো হিসেব থাকতো না। সিদ্দিক আকবর বলছেন, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন বহুবার বহুবার বহুবার। আপনি কে ভাই? আপনার কি যোগ্যতা আছে? আপনি যদি কালকে মরে যান, আজকে মরে যান, আপনার বন্ধু যার জন্য আপনি রাতে 3টা বাজে দৌড়ে গিয়েছেন, আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়াতে পারেন নাই। আপনি যে ফুটবলারের খেলা দেখার জন্য সারা রাত জেগেছিলেন, অথচ কোনোদিন 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদ পড়েন নাই। আপনি সারা দিন আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, মজা করেছেন, ঠাট্টা করেছেন, অথচ একবার আল্লাহু শব্দ আপনার মুখ দিয়ে বের হয় নাই। আপনি কিভাবে বাঁচবেন? কে বাঁচাবে আপনাকে? কে? জাস্ট দিয়ে দেবে। বন্ধু আসবে না জানা যায়, বন্ধুর টাইম থাকবে না তত। লিডার লিখে দেবে উনি আমার দলের কেউ না। আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন, শরীরে রু আছে, হাতে শক্তি আছে, পায়ে বল আছে, পকেটে নোট আছে, গায়ে শুট আছে, পায়ে বুট আছে, দুনিয়া আপনার পিছে আছে। কালকে একটু হুচট খান, হসপিটালে কয়জন যায় দেখেন। হসপিটালে কয়জন যায় দেখেন। কালকে একটু বন্ধুকে জানান যে ঘরে 1 টাকাও নাই, বাবা মা অসুস্থ, ঘরে ভাত খাওয়ার মতো চাল নাই, বন্ধু দেখবেন নাই। এজন্য দুঃখের কথা কাউকে বলবেন না। দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে জায়নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও আছে, যেই ছেলে লস খেয়েছে তার প্রতি মোহাব্বত কমে গেছে।
যেই ছেলে লাভে আছে তার প্রতি ভালোবাসা বেড়ে আছে, যেই ছেলের ইনকাম বেশি তার কদর বেশি, যেই ছেলের ইনকাম কম তার কদর কম। এটা পৃথিবী, এটা পৃথিবী ভাই, এটা জান্নাত না। এটা একটা ভয়ঙ্কর জায়গা যেখানে আসলে কেউ কারো না। আলটিমেটলি ভূমিকম্প যখন হয়েছে, আপনি কি আব্বা বলে ডেকেছেন, না মা বলে ডেকেছেন, না আল্লাহ বলে ডেকেছেন? আগুন যখন লেগেছে, আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছেন, জীবনে পড়তেন না, সেদিন পড়েছেন। আগুন নিভে যাওয়ার পরে আবার আপনি সুদ খাওয়া শুরু করেছেন, আবার আপনি ঘুষ খাওয়া শুরু করেছেন। ভূমিকম্প যাওয়ার পরে আবার আপনি জুলুম করা শুরু করেছেন, আবার অত্যাচার করা শুরু করেছেন। তাহলে আপনি কি আল্লাহর সাথে মশকরা করছেন? এজন্য আপনি ওলি হতে পারছেন। যারা A+ পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না, তারাই ওলি হয়ে যায়। যারা A+ পাওয়ার জন্য আগের রাতে আল্লাহকে ডাকে, ব্যবসার মাল খালাস করার জন্য আল্লাহকে ডাকে, সন্তান ঠিকভাবে প্রসব করার জন্য আল্লাহকে ডাকে, তারা কখনো ওলি হতে পারে না। তারা কাজ শেষ, আল্লাহর কথাও শেষ। এজন্য আল্লাহকে ভালোবেসে না কাছে আসুন। দুঃখগুলো আল্লাহকে বলেন, যাই নামাজের সিজদায় গিয়ে বলেন, আল্লাহ আমার তো আর কেউ নাই, তুমি তো আমাকে বানিয়েছ, তুমি তো অনেক মানুষকে একদিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, অনেক মানুষকে 3 দিন পরে পৃথিবী থেকে নিয়ে গেছো, আমাকে তুমি এতদিন যখন রেখেছো, আমার এই কষ্ট তুমি দূর করে দাও। যেভাবে শাহ আমানত বলতেন, যেভাবে শাহ গরিবুল্লাহ বলতেন, যেভাবে শাহ সুলতান রুমি বলতেন, যেভাবে শাহ সুলতান বলখি বলতেন, যেভাবে শাহ জালাল ইয়ামানি বলতেন, কার পাওয়ারে যাচ্ছ বাংলাদেশে? আল্লাহর পাওয়ারে যাচ্ছি। সেজন্য আসুন আমরা আল্লাহর কাছাকাছি যাই। বাঁচার আর কোনো উপায় নাই, 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 নাই। কত কঠিন দিনগুলো হবে। 10 কোটি ভূমিকম্প একসাথে হলে হাসরের মাঠের মতো ভয়ঙ্কর সিচুয়েশন হবে না। ওটা সেরকম দিন। পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা, আমুলনামা সব বাস ফিরে আসি।